হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, কতগুলি ত্রিভুজ আছে? এই ত্রিভুজ কাউন্টিং নিয়ে প্রশ্ন অনেক সময় হয়ে থাকে। আর আমি চেষ্টা করেছি যেগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট যে ফিগারগুলো, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাতে কতগুলি ত্রিভুজ আছে খুব সুন্দর এবং সিম্পলভাবে আমরা বের করব। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম টাইপ খুবই সিম্পল রেখেছি, মানে প্রথম থেকে যারা জানো না তারা এখানে জেনে নাও, আর যারা জানো তারা একটু ধৈর্য ধরো, আমরা একটু কঠিন ফিগারে আসবো। দেখো টাইপ ওয়ানটার দিকে তাকাও। এই ধরনের থাকলে দেখতে পাচ্ছি একটা আছে, দুটি আছে, আর এই বড় একটি তিনটি আছে। করতে হয় কি করে বের করতে হয়? এক আর দুই যেটা লিখতে হয়, এই দুটিকেই যোগ করতে হয়। এক আর দুই যোগ করলে আমরা পাই তিন। তো এখানে তিনটি আছে, দুটি ছোট আর একটি বড়। এবার যদি একটু এইরকম থাকে টাইপ টু এর মতো, তাহলেও তোমাকে কাউন্টিং করতে হয়। এক, দুই, তিন, চার। এই এক, দুই, তিন, চার এই সবগুলো যোগ করে দাও। সবগুলো যোগ করলে 10 হয়, মানে এটিতে 10টি ত্রিভুজ আছে। ঠিক আছে, গণনা করলে তুমি পেয়ে যাবে। এখানে 3 নম্বর দেখো, এটাকেও যেহেতু মাঝে এভাবে ফাটিয়ে দিয়েছে, একটা মধ্যমা আছে, তো এগুলোকেও কাউন্ট করতে হয়। এক, দুই, এই এক আর দুই যোগ করতে হয়। এক আর দুই যোগ করলে কত হচ্ছে? তিন। তিন, কিন্তু তিনটি নেই। বেস লাইন কয়টি আছে? একটি, দুটি, দুটি বেস লাইন আছে, তাই দুই দিয়ে গুণ করতে হয়, তো 6টি পাবো। কেন? কারণ এই উপরটা, শুধু যদি উপরটা কল্পনা করো তো সেখানেও তো তিনটি থাকবে। এক, দুই, তাহলে এখানে তিনটি আছে, আর নিচে তিনটি আছে। তবে হ্যাঁ, একটা জিনিস বলে দিই, অনেকে এখানে ভুল ভাবে। সবাই ভাবে এইটা আমি ত্রিভুজ ভাবছি, এক লিখেছি মানে এটাকে। এটা নয়, এক লিখেছি মানে উপর নিচের দুটোকে যোগ করে। ঠিক আছে, তুমি যদি উপরটা আর নিচেরটা যোগ করো তাহলে তুমি দেখবে একটা ত্রিভুজ পাচ্ছ। আমি নিচেরটাকে কাউন্ট করছি না, নিচের চতুর্ভুজটাকে কাউন্ট করছি না। এখানে এক লিখছি মানে এই বড়টা একটা, এখানে দুই লিখছি মানে এই বড়টা একটা। ঠিক আছে, এই বড়টা ধরছি আমি। আর এখানে তো আর ছোট ছোট দেখতেই পাচ্ছ। ওকে, ঠিক একইভাবে এখানটায় একটু বড় দিয়েছে, বেস লাইন তিনটি দিয়েছে, একটি, দুটি, তিনটি দিয়েছে। তো কি করব আমরা? নিচেরটা বেস যে লাইন সেটাকে গণনা করব। এক, দুই, তিন, চার, পাঁচ। এবার 1 থেকে 5 অবধি যোগ করে দেবো। 1 থেকে 5 অবধি যোগ করলে 15 পাই। তার মানে 15টি ত্রিভুজ আমরা শুধুমাত্র এই বেস লাইনে, যদি এই দুটি লাইন না থাকতো তাহলে 15টি পেতাম। ঠিক আছে, কল্পনা করো যে উপরের দুটি যে লাইন দেওয়া আছে, এই লাইন দুটি নেই, এই লাইন দুটিকে বাদ দাও, তাহলে তো ত্রিভুজ হচ্ছে সবগুলোকে নিয়ে, তাই না? ত্রিভুজ হচ্ছে, এটা 15টি ত্রিভুজ থাকতো। এইভাবে এই তিনটি আছে বেস লাইন, তো 3 বার 15, 15, 15টি করা হবে, মানে মোট 45টি ত্রিভুজ আছে। গণনা করে দেখতে পারো, তিনটি ধরে একবার, নিচের একটি বাদ দিলে বাকি দুটি ধরে একবার করে, এইভাবে। ওকে, তো অতদূর গণনা করতে সময় নেই। বেস লাইন দেখবো তিনটি আছে, 3 দিয়ে গুণ করে দেবো, অ্যান্সার আমরা পেয়ে যাবো। চলো, এটা বেসিক ছিল। একটা বেসিক স্কোয়ারেও হয়ে থাকে, এই বেসিকটাও আমরা দেখে নিই। দেখো 1 নম্বর টাইপটার দিকে খেয়াল করো। এই ধরনের যদি থাকে, কতগুলি ত্রিভুজ আছে যদি বের করতে হয়, তো কাউন্ট করো। 1, 2, 3, 4। 4 আছে, তো 4কে জাস্ট ডাবল করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে 8টি। এটাতে 8টি আছে। দ্বিতীয় টাইপে দেখো, কাউন্ট করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি আছে, তো 8কে জাস্ট ডাবল করে দাও, 16টি। এখানে 16টি আছে। এবার দেখো এই টাইপ থ্রিটার দিকে তাকাও, একটু আলাদা আছে। এখানে কাউন্ট করো। 1, 2, 3, 4। 4টি আছে, তো 4কে 2 দিয়ে গুণ করে দেয় 8টি। তো এখান থেকেও তো আমরা 8টি পাবো। 1, 2, 3, 4, এখানেও 4টি আছে, মানে 8টি পাবো। তাহলে মোট 16টি পাবো। কিন্তু না, এখানেই শেষ নয়, জয়েন্ট কতগুলো আছে সেটা দেখতে হবে। কোথায় কোথায় জয়েন্ট আছে দেখো, এখানটায় জয়েন্ট, এই দুটি স্কোয়ার এই দুই জায়গাতে জয়েন্ট হয়ে আছে, তার মানে আরও দুটি বাড়িয়ে দাও। তো 8, 8, 16, 16, 2, 18। এটা হবে আমাদের অ্যান্সার। যদি এটা হয়ে থাকে, 3 নম্বরটা বুঝে থাকো, তো 4 নম্বরটা তুমি অনায়াসে করতে পারবে। দেখো 1, 2, 3, 4, তার মানে 8টি হবে ডাবল করলে। এবার কয়টা আছে? 8টি করলাম। এরকম তো 3টি আছে, তাই না? 3টি আছে, তো 3 বার 8টি, 8টি, 8টি হবে। এবার তোমাকে যোগ করতে হবে জয়েন্ট কত জায়গায় আছে। এই দেখো, 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গাতে এবং এই জায়গাতে 4 জায়গায় জয়েন্ট আছে। তো 4 আরও যোগ হবে, তাহলে কত হবে? 8, 3, 24, আর 4, 28টি। এখানে 28টি ট্রায়াঙ্গেল রয়েছে, ত্রিভুজ রয়েছে। ক্লিয়ার সকলের? চলো নেক্সট, এখানে কতগুলি রয়েছে? এগুলো একটু মুশকিল মনে হচ্ছে? না, মুশকিল নয়। ঠিক আছে, তুমি সাপোজ এটা ভেবে নাও, বেস কতগুলি আছে। এখানে একটি বেস আছে, দেখতেই পাচ্ছি, বড় ত্রিভুজের এটা বেস। তাহলে 1, 2, 3, 3টি হয় যদি, তাহলে যোগ করলে 6 হয়। এবার এইটুকু বাদ দাও, এইটুকু বেস ধরো, এইটুকু বেস ধরো, তাহলে তো তুমি 1, 2, 3, 3টি পাচ্ছ, মানে আরও 6টি পাবে। এবার তুমি এইটুকু বাদ দাও,
এবার এইটাকে বেস ধরো, এটা যদি বেস ধরো তো 1 2 3, তার মানে 1 2 3 যোগ করলে 6 হয়, তো এখানেও 6, মোট 18টি পেয়ে গেলে তুমি। 18টি তুমি অনায়াসে পেয়ে গেলে, 18টি, তিনটি বেস ধরে। এবার কি করতে হবে, এবার ভালো ব্যাপারটা বোঝো। এই যে এই দিকে দেখতে পাচ্ছ একটা বড় ত্রিভুজ এখানটাই, আবার এই দিকটা একটা দেখতে পাচ্ছ বড় ত্রিভুজ, এগুলো তো কাউন্ট করা হয়নি, তাই না? তাহলে দুটি আমার আরও পেলাম, তো 20টি হলো। কিন্তু এখানেও শেষ নয়, তোমরা দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে একটা ছোট্ট ত্রিভুজ তৈরি হয়েছে, এখানেও একটা ছোট্ট ত্রিভুজ তৈরি হয়েছে, তার মানে আরও দুটি ত্রিভুজ আমরা বেশি পাচ্ছি, তার মানে 22টি ত্রিভুজ, এটা হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এছাড়া তোমরা আর পাবে না, খুঁজে দেখো, যেগুলো পাবে আমি অলরেডি নিয়ে ফেলেছি। ঠিক আছে? ক্লিয়ার সকলে? চলো যাবো আমরা নেক্সট। স্টার আছে, দুই রকমের স্টার আছে। যদি এই ধরনের স্টার থাকে, মানে একদম ষড়ভুজ, মানে সমান সমান যেগুলো থাকবে আর কি, তো এখানে কাউন্ট করতে হয় 1 2 3 4 5 6, তো 6টি আমি দেখতেই পাচ্ছি, প্লাস দুটি বড় দেখতে পাচ্ছ কি, দুটি বড়, একটা হচ্ছে মানে একদম সামান্যভাবে সিধেভাবে আছে একটা, আর একটা উল্টোভাবে ত্রিভুজ দেখতে পাচ্ছ বড়, তাহলে দুটি এখানে আরও দুটি আছে, তো মোট হয়ে যাবে 8টি, তো এখানে আছে 8টি ত্রিভুজ। ক্লিয়ার? এই জায়গাটা দেখবে, এই যে এই স্টার, এই 5 কোণা যেটা স্টার, এখানে 10টি থাকে। দেখো তুমি শীর্ষ কতগুলি পাবে, 1 2 3 4 5, তো 5টি আমি দেখতেই পাচ্ছি, কিন্তু আরও 5টি লুকিয়ে রয়েছে। কোথায় না, বেস লাইনে। কয়টি লাইন আছে বলতে পারবে? দেখো এখানে একটি লাইন, এই একটি লাইনের উপরে একটা ত্রিভুজ আছে, দেখতে পাচ্ছ এটা, এটা একটা ত্রিভুজ। আবার তুমি যদি এই লাইনটা নাও, এই লাইন নিলেও একটা তুমি ত্রিভুজ পাচ্ছ, এই এই লাইনটা নিলেও একটা, মানে প্রত্যেকটি লাইনে একটা করে ত্রিভুজ আছে। আর লাইন কতগুলি আছে? 5টি। এই ত্রিভুজের লাইন কতগুলি আছে? 5টি লাইন আছে। খেয়াল আছে? ওকে, একটি লাইন, দুটি লাইন, তিনটি লাইন, 4টি, আর এই একটি 5টি। তো আর প্রত্যেকটি লাইনে একটা করে ত্রিভুজ আছে, মানে আরও 5টি ত্রিভুজ লুকিয়ে আছে, তো 10টি ত্রিভুজ, এটা হবে সঠিক উত্তর। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো, 10টি ত্রিভুজ এখান থেকে পেয়ে যাবে। চলো নেক্সট। এটা তো আমরা শিখলাম বর্গক্ষেত্র বা স্কোয়ারে যেটা থাকে, 1 2 3 4 5 6 7 8, 8 আছে, তো তার সঙ্গে 2 গুণ করতে হয়, মানে 16টি আছে। এটা আমরা ইজিলি এর আগে শিখলাম। এটা যদি থাকে তাহলে কি করবে বন্ধুরা? এটা থাকলে একটু মন দিয়ে বোঝো। ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 6টি আছে আমরা দেখতেই পাচ্ছি, 6টি, আর বড় একটি। ঠিক আছে? তো 6টি প্লাস একটি। এবার দেখো 1 আর 2 যোগ করলে কি ত্রিভুজ হচ্ছে? হচ্ছে না। কিন্তু 2 আর 3 যোগ করলে দেখো একটা ত্রিভুজ হচ্ছে, 2 আর 3, এটা যোগ করলে একটা ত্রিভুজ। তারপর 5 আর 4 যোগ করলে একটা ত্রিভুজ, 6 আর 1 যোগ করলে একটা ত্রিভুজ, মানে মোট আরও 3টি পেলাম। এখানেই শেষ নয়। ঠিক আছে? এবার খেয়াল করো, এই বড় ত্রিভুজটাকে যখন মাঝামাঝি মধ্যমা দিয়ে ভাগ করা হচ্ছে, এই বড় ত্রিভুজের যখন মাঝামাঝি মধ্যমা দিয়ে ভাগ করা হচ্ছে, তখন দুটি ত্রিভুজ তৈরি হচ্ছে। আবার যখন এই দিক থেকে করবে তখনও দুটি ত্রিভুজ হবে। আবার এই দিক থেকে যখন করবে তখনও তো বড় বড় দুটি ত্রিভুজ হবে, তাই না? বুঝতে পারছো আশা করছি আমি যেটা বলতে চাইছি। যখন মাঝামাঝি, উপর নিচে মাঝামাঝি করলে তখন এপাশ ওপাশ দুটি, এদিকে যখন মাঝামাঝি করলে তখন এপাশ ওপাশ দুটি, আবার এদিকে যদি মাঝামাঝি করো তুমি, তাহলে এপাশ ওপাশ দুটি, মানে আরও 6টি তুমি ত্রিভুজ পাবে। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছ। এবার তুমি যোগ করো, কত হবে? 6 1 7 আর 3 10 আর 6 16, 16টি ত্রিভুজ আছে, এটা হবে অ্যান্সার। এছাড়া এক কাজ করতে পারো, এই ধরনের যদি এইরকম থাকে তাহলে 6 তার আগে 1 বসিয়ে দিলেই পেয়ে যাবে, না ওরকম করার দরকার নেই। এটাই হচ্ছে বেস্ট মেথড, যেখানে তুমি বের করতে পারছো সহজে। ওকে, চলো, এগুলো তো ফর্মুলা হয়, তোমরা সকলেই জানো। এই ধরনের অঙ্ক থাকলে কি করতে হয়? দুই দিকে সেম থাকে। দেখো 1 2 3 4, এদিকে 4টি রয়েছে, এদিকে দেখো 1 2 3 4, 4টি রয়েছে, তো টোটাল যেটা থাকে 4, এদিক থেকে ওই দিক থেকেও 4টে আছে, তার সঙ্গে তাকে স্কোয়ার করে 2 দিয়ে গুণ করতে হয়, আর মাইনাস করতে হয় 5, বাস। যতগুলি থাকবে মানে এরকম হয়, n স্কোয়ার ইন্টু 2 মাইনাস 5, মানে কাউন্ট করবে 1 2 3 4, 4 আছে তো এর মান 4, তো 4 স্কোয়ার তাকে 2 গুণ মাইনাস 5, 4 স্কোয়ার হচ্ছে 16, 16 2 32, 32 থেকে 5 বিয়োগ করে দাও, 32 থেকে 5 বিয়োগ করলে 27, তো এখানে 27টি আছে। সিম্পল। এছাড়া মনে রাখতে পারো 4 হলে 27 হয়, 3 হলে 13 হয়, তাই না? 3 স্কোয়ার হচ্ছে 9, 9 2 18, 18 থেকে 5 বিয়োগ তো 13 হয়।
তিনটি থাকলে 13। তুমি ধরে নাও এটা নেই, ঠিক আছে, এইটুকু নেই, ঠিক আছে, তাহলে এদিকে গুণ করলে 3, এদিকে 1 2 3, তাহলে 3টি পাচ্ছি, তো আমরা পাই 3 স্কোয়ার ইন্টু 2 -5। তাহলে 9কে 2 দিয়ে গুণ করলে 18, 18 থেকে 5 বিয়োগ করলে কত হয় 13। ঠিক আছে, দুটি থাকলে কত হবে, দুটি থাকলে 5টি হবে, তাই না? না, দুটি থাকলে 2 স্কোয়ার ইন্টু 2 মানে 4 8 5, 3টি হবে। দুটি যদি থাকে তাহলে কত হচ্ছে, 1 2 3 4 5টি হচ্ছে। তাহলে 2 স্কোয়ার মানে 4, 4-এর সঙ্গে 2 গুণ 8, 8 থেকে 5 3টি আসছে। আচ্ছা, 2 দিয়ে হলে হবে না, ঠিক আছে, 2 দিয়ে হলে এটা হবে না, 3টি থেকে শুরু করলে হবে। এখানে দেখতে হচ্ছে 1 2 3 4 5টি, 2 থাকলে কিন্তু হচ্ছে না, ঠিক আছে, তো এটা মনে রেখো, 2 থাকলে কিন্তু হচ্ছে না। 2 স্কোয়ার 4, 4কে 2 দিয়ে গুণ করলে 8, 5 বিয়োগ করলে 3, না 3 হচ্ছে না, তো হবে না। 3 থেকে শুরু করলে হবে, ঠিক আছে, 3 4 5। চলো আর একটা নিয়েছি, এটা কি দেখো, এখানে কি আছে, 1 2 3 4 5 6, এদিক থেকেও 6টি আছে, কি 1 2 3 4 5 6, 6টি আছে। তো আমাদের নিয়ম হবে 6 স্কোয়ার ইন্টু 2 -5। 36কে 2 দিয়ে গুণ করে দাও, 36কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে তোমার 72, 72 থেকে 5 বিয়োগ, তার মানে 67, এটা হচ্ছে অ্যান্সার। এটাতে 67টি আছে। ক্লিয়ার? একদম পারফেক্ট নিয়ম, কোনো সমস্যা নেই। n স্কোয়ার ইন্টু 2 -5, এটা করে দেবে, তোমরা অ্যান্সার পাবে। দুইটির ক্ষেত্রে কিন্তু হবে না, শুধু 2 থাকলে কিন্তু হবে না, তখন তো মুখে মুখেই তুমি গুনতে পারবে, ঠিক আছে। দুইটি থাকলে একটা আলাদা ফর্মুলা চলে আসে। দেখো, 2টি যদি থাকে তো এরকম দাঁড়াচ্ছে নাকি, এরকম, তাই না, 1 2, এটা 1 2, এর একটা আলাদা ফর্মুলা আছে, ঠিক আছে। সে ফর্মুলা বললে হয় 4n - 3, দেখবে পেয়ে যাবে। n এর মান কত, 2 2, তো 2 ইন্টু 4 ইন্টু 2 -3, তো 8 থেকে এই বাদ দিলে 5, 5টি থাকে, ঠিক আছে। তো এটার আলাদা ফর্মুলা আছে, আশা করছি নিয়েছি। দেখো এখানে নিয়েছি, এটার দিকে তাকাও, এই ফর্মুলার দিকে তাকাও। এখানে দেখো, এই ধরনের ফিগার যদি থাকে, বড় ত্রিভুজ তাকে উল্টে দেওয়া আছে, তারপরে আবার উল্টে উল্টে ভেতরে ভেতরে চলতে গিয়েছে, এই ধরনের যদি থাকে, তোমাকে গণনা করতে হয় কত আছে। বড় একটি, এখানে বড় একটি 2টি, এখানে একটি 3টি, আর এখানে লাস্ট 4টি ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি, মানে বড় বড় 4টি ত্রিভুজ, একটার ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা, 4টে আছে। তো এগুলোর ফর্মুলা কি, 4n - 3, n এর মান হচ্ছে 4, n এর মান হচ্ছে 4, 4টি ত্রিভুজ আছে, তাহলে 4 ইন্টু n, n মানে 4 -3, তাহলে 4 4 16, 16 থেকে এবার দিলে 13, 13টি আছে, ঠিক আছে। বড়টার জন্য তুমি 4টি পাবে, 1 2 3, আর বড় একটা 4, এটার জন্য। আচ্ছা, আমি তোমাদেরকে একটু বলি, যদি ফর্মুলা মুখস্থ না থাকে তাহলেও করতে পারবে। এটা 1, এটা 2, এটা 3, আর বড় একটা, কত পেলাম, 4টি, প্লাস এখানে 1, এটা 2, এটা 3, আর এই বড় একটা, তাই না, কত 4, প্লাস এখানে 1 2 3 একদম ছোট, আর বড় মানে লাস্ট বড় একটা 4টে, আর লাস্টেরটা একটা থাকছে একদম ভেতরে, সেটা একটা, তো মোট 13টি। এভাবেও করতে পারো। দেখো এখানটা খেয়াল করো, এটা শিখে নিয়েছো আশা করছি, খুব সহজ। এখানটা খেয়াল করো, যদি এই বাহুটা না থাকে, ধরো এই বাহুটা নেই, এই বাহুটা যদি না থাকে, তাহলে সেম ফিগার, এটার এটা একই একই ফিগার, তাই না। বড় ত্রিভুজ, তার ভেতরে একটা ত্রিভুজ, তার ভেতরে একটা ত্রিভুজ, ত্রিভুজ আছে একটা, এ একটা 2টি, আর এ একটা 3টি, একটা সব থেকে বড়, তার থেকে মেজো, আর একটা ছোট, 3টি আছে। তো 4n, 4 ইন্টু 3 -3, তারপরে 12 থেকে 3 বাদ দিলে 9, 9টি পাবো। কিন্তু এখানে শেষ নয়, কারণ এটা তো আর জোর করে আমি তুলে দিতে পারি না এই বাহুগুলোকে। এই বাহুগুলোর জন্য কয়টি পাচ্ছ ত্রিভুজ, দেখো খেয়াল করো, এখানে একটি আর একটি 2টি পাবে, এখানে একটি ছোট ছোট 2টি পাবে, এখানে ছোট ছোট 2টি পাবে, মোট 6টি পাবে। তো 6 যোগ করে দাও 15টি, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এক্সট্রা তুমি 6টি পাচ্ছ, ওই 2 ভাগ 2 ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, ওই এখানে বড়টি আমি কাউন্ট করে নিয়েছি একবার, ঠিক আছে, বড়টি কাউন্ট হয়েছে 9-এর মধ্যেই, তো 15টি আছে। আশা করছি ক্লিয়ার তোমাদের। চলো নেক্সট। ওকে, এই ছিল আজকের ক্লাস। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দাও। আমি চেষ্টা করেছি সমস্ত যতগুলো পারা যায় ততগুলো নেওয়ার, ঠিক আছে। একটু লাইক করে দাও, আর একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যদি তোমাদের সময় থাকে একটু শেয়ার করে দিও। আর তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো আমার কাছে, তো ফোন নাম্বার দেওয়া আছে, এই যে ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও। এটা আমার পার্সোনাল নাম্বার, এখান থেকে তোমরা অনায়াসে আমার কাছ থেকে অঙ্ক শিখতে পারবে। লাইভ ক্লাস করাই গুগল মিটে, তো পেড ব্যাচ, জাস্ট সামান্য কিছু টাকা দিয়ে তোমরা অনায়াসে অঙ্ক শিখতে পারবে। আজকে ক্লাস আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দাও। আর দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।